চলুন আজ আমরা ডুব দিই সেই অদৃশ্য কানেকশনের জগতে যা আমাদের চারপাশের ডিজিটাল পৃথিবীকে সবসময় জুড়ে রেখেছে। হেডফোন থেকে শুরু করে একটা গোটা শহর পর্যন্ত কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে এই অদৃশ্য সিগন্যালগুলো সবকিছুকে এক সুতোয় বেঁধে রাখে? চলুন আজ এর পেছনে রহস্যটা একটু জেনে নিই। আচ্ছা, চলুন শুরু করা যাক একদম ছোট পরিসর থেকে, মানে আমাদের নিজেদের চারপাশের যে একটা অদৃশ্য সংযোগের বলয় আছে সেখান থেকে। আর এর নাম হলো ব্লুটুথ। সহজ কথায় বললে এটা আপনার খুব কাছাকাছি থাকা ডিভাইসগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে দেয়। টেকনিক্যালি বলতে গেলে এটা একটা ওয়্যারলেস টেকনোলজি যা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করে। মানে আপনার ব্যক্তিগত পরিসরে থাকা ডিভাইসগুলোর জন্য একটা ছোট্ট নেটওয়ার্ক। এর ব্যবহার তো আমরা প্রায় প্রতিদিনই করি, তাই না? যেমন ধরুন, ফোনের সাথে ওয়্যারলেস হেডফোনটা জোড়া লাগানো, বা কম্পিউটারের সাথে কিবোর্ড আর মাউস। শুধু তাই না, জিপিএস রিসিভার, নানা রকম মেডিকেল সেন্সর, এমনকি দোকানের বারকোড স্ক্যানারেও কিন্তু ব্লুটুথই কাজ করে। আর এর নামের পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার। এই যে ব্লুটুথ নামটা, এটা এসেছে 10ম শতাব্দীর একজন ডেনিশ রাজার নাম থেকে, হ্যারাল্ড ব্লুটুথ। উনি যেমন আলাদা আলাদা গোষ্ঠীকে এক করেছিলেন, ঠিক তেমনি এই টেকনোলজিটাও আমাদের আলাদা আলাদা ডিভাইসকে এক করে দেয়। কি অদ্ভুত মিল, তাই না? বেশ, এবার আমাদের ব্যক্তিগত জগৎ থেকে বেরিয়ে আরেকটু বড় পরিসরে যাওয়া যাক, মানে একটা পুরো বাড়ি বা অফিসের কথা ভাবা যাক। আর এখানে যে টেকনোলজিটা রাজত্ব করে সেটার নাম হলো ওয়াইফাই। এর পুরো নাম ওয়্যারলেস ফিডেলিটি। এর আসল কাজটাই হলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, যেমন বাড়ি বা অফিসে, ইন্টারনেট পৌঁছে দেওয়া, মানে একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা WLAN তৈরি করা। আমাদের বাড়িতে বা অফিসে ইন্টারনেট মানেই তো ওয়াইফাই। ল্যাপটপ, ফোন, স্মার্ট টিভি, এমনকি এখনকার গেমিং কনসোল, সব কিছুকে একসাথে ইন্টারনেটে যুক্ত রাখে এই ওয়াইফাই। ফাইল শেয়ার করা বা প্রিন্টারের সাথে কানেক্ট করার জন্য তো এটাই ভরসা। আচ্ছা, ব্যক্তিগত জগৎ হলো, একটা বাড়িও হলো। এবার চলুন আরও বড় করে ভাবি, মানে একটা গোটা শহরকে কিভাবে তার ছাড়া কানেক্ট করা যায়। এই বিশাল কাজের জন্য যে প্রযুক্তিটা আছে তার নাম হলো ওয়াইম্যাক্স। এর পুরো কথাটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সহজ করে বললে এটা বিশাল এলাকা জুড়ে, মানে একটা গোটা শহরের মতো জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য তৈরি। এটা একটা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা WMAN তৈরি করে। ওয়াইম্যাক্সের আসল ক্ষমতা হল এর রেঞ্জ। ভাবা যায় এটা 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে। এর মানে হল যেসব প্রত্যন্ত বা গ্রামের দিকে সহজে তার বা কেবেলের লাইন নিয়ে যাওয়া যায় না, সেখানেও হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব। একটা টাওয়ার থেকেই হাজার হাজার মানুষকে সার্ভিস দেওয়া যায়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন ব্লুটুথ আর ওয়াইফাই, যাদের রেঞ্জ মাত্র 100 মিটারের মধ্যে, আর অন্যদিকে দেখুন ওয়াইম্যাক্স, একেবারে 60 কিলোমিটার। স্কেলের পার্থক্যটা জাস্ট অবিশ্বাস্য। তাহলে এতগুলো টেকনোলজি দেখে একটা প্রশ্ন আসতেই পারে, কোনটা কখন কাজে লাগে? চলুন সবগুলোকে পাশাপাশি রেখে একবার তুলনা করে দেখা যাক। এই টেবিলটা দেখুন, একদম সহজ করে সব বলা আছে। এরা আসলে কেউ কারো প্রতিযোগী না, বরং একে অপরের পরিপূরক। ব্লুটুথ হলো পার্সোনাল নেটওয়ার্কের জন্য, মানে কেবেলের বদলে ব্যবহার করার মতো। ওয়াইফাই হলো লোকাল নেটওয়ার্ক, মানে একটা বাড়ি বা অফিসের মধ্যে ইন্টারনেট দেওয়ার জন্য। আর ওয়াইম্যাক্স হলো মেট্রো নেটওয়ার্ক, মানে বিশাল এলাকা জুড়ে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেকের কাজ আলাদা, উদ্দেশ্য আলাদা। তো মূল কথাটা হলো এটাই যে এরা কেউ কারো সাথে লড়াই করছে না, বড় এরা সবাই মিলে একটা পরিবার, যারা আমাদের এই কানেক্টেড দুনিয়াকে বিভিন্ন স্কেলে, মানে ছোট থেকে বড়, সব লেভেলে জুড়ে রেখেছে। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এরা তো আমাদের আজকের পৃথিবীকে জুড়ে রেখেছে। কিন্তু ভবিষ্যতের কানেকশন কেমন হবে? কোন অদৃশ্য সংকেত আমাদের আগামী দিনগুলোকে নতুন করে সাজাবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।